বিএনপি এতদিন সব কিছুতে না ছাড়া আর কিছু দেখতে পেত না, আর এখন সব কিছুতেই দেখতে পাচ্ছে শুধু ধ্বংস আর ধ্বংস। সরকার নাকি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। আমরা বলতে চাই, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে চলছে এক সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ। চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত দিয়ে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, তারা এই দেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অবিরাম। যারা স্বাধীন সদেচ্ছায় এগিয়ে যাওয়ার পথে পথে বাধা তৈরি করছে, তারাই প্রকৃতপক্ষে দেশে ধ্বংস চায়, দেশকে পিছিয়ে দিতে চায় চিরাচরিত পাকিস্তানি ধারা। তাদের দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখা যায় না, তারা শুধু ধ্বংসেরই ছবি দেখে। তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র। গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা আছে বলেই আপনারা কথা বলতে পারছেন, যা খুশি তাই বলতে পারছেন, সরকারের যা তা সমালোচনা করছেন, অবিরাম বিষোদ্গার করছেন। গণতন্ত্র আছে বলেই সমাবেশ, মানববন্ধনও করতে পারছেন। আপনারা যখন ক্ষমতায় ছিলাম, তখন আমরা আমাদের দলের অফিসের সামনেও 21শে ফেব্রুয়ারির আলোচনা সভা করতে পারিনি। আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করা হয়েছিল। রাজপথে আমরা দাঁড়াতে গেলেই আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার নেমে আসতো। আমাদের সিনিয়র নেতাদের পর্যন্ত রাজপথে লাঠিপেটা করা হয়েছিল, অন্তঃসত্ত্বা নারীকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, বাকস্বাধীনতা আছে বলেই আপনারা আজকে কথা বলছেন। গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন, উপনির্বাচন হচ্ছে, অংশ নিয়ে আপনারা জয়লাভও করছেন। কোথাও কোথাও গণতন্ত্রের শতফুল একদিনে ফোটে না, এটি একটি বিকাশমান প্রক্রিয়া, রাতারাতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। নানান বিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকে। এজন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পরিচর্যার। আর গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীল ভূমিকা তো আপনারা রাখেননি, বরং পদে পদে বাধা দিয়েছেন। নির্বাচনে অংশ নিয়ে জনরায় পাওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করেছেন, যা প্রকারান্তরে জনগণের রায়কে অপমান করা। জনগণের সম্পদে আগুন দিয়েছেন, ষড়যন্ত্র আর মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, আর বলছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে। আসলে দেশে ধ্বংসাত্মক রাজনীতির ধারক বাহক হচ্ছে বিএনপি এবং তার দোসররা। দেশের গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি নেতিবাচক অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আসলে প্রধান অন্তরায়। বিএনপি দিনরাত শুধু দেশের অর্থনীতি ধ্বংস দেখতে পান। করোনা মহামারীতে আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও না খেয়ে মরেনি। অসহায় কর্মহীন মানুষের জীবনে জীবিকার সুরক্ষা রক্ষায় সরকার এবং সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন ঘটনা। এটাই সম্ভবত বিএনপির কষ্টের কারণ। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চ হারে প্রবৃদ্ধি, প্রবাসী আয় সহ আজকে রেমিটেন্স $43 বিলিয়ন এসে দাঁড়িয়ে আছে। আর্থসামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা। ফেলে আসা বছরের অনেক হারানোর বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণার পরও জীবনের চাকা সচল থেকেছে শেখ হাসিনার মতো মানবিক দূরদর্শী নেতৃত্ব ছিল বলেই। বিশ্ব সমাজ যখন দেশের প্রশংসা করে, তখন বিএনপি
ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না। আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক। তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে। তাদের রাজনীতিতে সৃজনশীলতা নেই, আছে কর্মসূচি নামে জনগণের প্রাণ ও সম্পদ বিনষ্টের ধ্বংসাত্মক অপপ্রয়াস। তারা তীব্র মিথ্যাচার আর নেতিবাচকতার চক্রেই আবর্তিত হচ্ছে। জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাটা পছন্দ করে না। জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। দেশের জনগণ স্বস্তি চায়, আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা পেতে চায়। আর চায় বলে বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি আর মিথ্যাচার এতে আর কেউ সাড়া দিচ্ছে না। দেশ, প্রযুক্তি, মানুষের ভাবনার জগতে পরিবর্তন এসেছে, তা তারা বুঝতে অক্ষম। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়।